আভ্যন্তরীণ বিবাদ বন্ধে রাজ্য নেতৃত্বের নির্দেশের পরও অব্যাহত গোষ্ঠীকোন্দল। ফের বিধায়কের ভূমিকা নিয়ে সরব দলেরই ব্লক সভাপতি। এবারে বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠানো হলো তৃণমূলের ব্লক নেতৃত্বের তরফে। গোটা ঘটনাকে ঘিরে বিতর্কের আবহ মালদার চাঁচলে। দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতন চলছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। ব্লক স্তরের দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায় না। এমনকি সরকারি পদ বিলিতে ইচ্ছে মতো তালিকাও তৈরি করছেন বিধায়ক। জেলা স্তরের দলীয় বৈঠকে নিহার বাবুর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি শেখ আফসার আলী। এবারে সেই অভিযোগ লিপিবদ্ধ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল করে পাঠিয়েছেন ব্লক সভাপতি। এই 2.5 বছরে যা দেখলাম অনৈতিক, সেই অনৈতিক কাজকর্মগুলো যেখানে দলের কর্মীরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায়, খুব দিনকা দিন বাড়ছে। তো সেইগুলোর জন্যই আজ মুখে বলতে বলতে আমরা ক্লান্ত। তাই আমরা দলের যে সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় দলনেত্রী, এই তিনজনের কাছে এবং ডিস্ট্রিক্ট জেলা সভাপতির কাছে আমরা লিখিত এই যা অভিযোগগুলো আছে সেগুলো পাঠাচ্ছি এবং আবেদন করছি, বিনীতভাবে অনুরোধ করছি এগুলো সম্পূর্ণভাবে যাচাই করে নেওয়ার জন্যে। কারণ এগুলোর পুঙ্খানুপুঙ্খ যাচাই করলে বুঝতে পারবেন। আমরা আরও অনেক কিছু লিখতে পারলাম না, কিন্তু আপনারা যখন যাচাই করবেন তখন দেখবেন যে এর মধ্যে অনেক কিছু আরও আছে জড়িয়ে, যেগুলো আমরা গত 2.5 বছর ধরে সহ্য করে যাচ্ছি। পিএইচই নিয়োগ সংক্রান্ত যাবতীয় যা কিছু ঘটছে একচেটিয়া মানে স্বৈরতান্ত্রিক যাকে বলা যায়। আমার ক্ষমতা আছে, ক্ষমতার দাম্ভিকতায় যা মন তাই করে যাচ্ছে। অন্যদিকে চাঁচল বিধানসভায় দল পরিচালনার সুবিধার্থে 2 জন ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে। বিধায়ক নিহার রঞ্জনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন হরিশ্চন্দ্রপুর 1B তৃণমূল ব্লক সভাপতি মর্জিনা খাতুনও। আমরা দেখছি যে চাঁচল বিধানসভার যে বিধায়ক, আমি যেদিন থেকে ব্লক সভাপতি হয়েছি সেদিন থেকে কিন্তু উনি কোনোদিন আমাকে ডাকেননি বা কোনোদিন আমাকে বলেননি উনি কি কর্মসূচি নিচ্ছেন, উনি কি করছেন। সাংগঠনিক মিটিং তো কোনোদিন করেনই। আর যদি করেন তো হয়তো কিছু মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উনি চাঁচলে থাকেন, চাঁচল থেকে বসে উনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আলোচনা করে নিল জাস্ট। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমি ব্লক প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাকে নির্বাচনের জন্য আমি সমস্ত অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে 4টা অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে মিটিং করেছিলাম। আমি পরবর্তীতে শুনতে পেলাম যারা গেছিলো তাদেরকে নাকি থ্রেট করেছে। লাইব্রেরিতে প্রেসিডেন্ট বানিয়েছেন, কলেজে চেয়ারম্যান প্রেসিডেন্ট বানিয়েছেন। আমি শুনেছি যে অন্য বিরোধী দলের যারা কোনোদিন দলে করেনি তাদেরকে নাকি সেই চেয়ারে বসাচ্ছে। বিধানসভায় যারা ভোটটা দুহাত তুলে আশীর্বাদ করে ভোটটা দিয়েছিলেন তাদের সাথে তো কোনো যোগাযোগই রাখছেন না। তবে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তৃণমূল দলকে দুর্বল করে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ব্লক সভাপতি নানান কাণ্ড ঘটিয়ে চলেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে দাবি করেছেন বিধায়ক। না, অভিযোগ করার অধিকার কিন্তু সবারই রয়েছে, কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাই কিন্তু মেন প্রশ্ন। আর যিনি অভিযোগ করছেন তাকে কিন্তু ব্লক প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমিই করেছিলাম। গর্ব করে বলতে পারি যে ব্লক প্রেসিডেন্ট করার পর 1 কাপ চা খেয়েছে কিনা তার সন্দেহ রয়েছে। আর উনি ঘরে বসে রাজনীতি করেন, কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না। এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা। এবং জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছেন। যদি আমার চলার পথে কোথাও ভুল হয়, যদি তার সত্যতা প্রমাণ করতে পারে, দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আর কোনো জিনিস, কোনো সিদ্ধান্ত আমি একা নিই না। যে অঞ্চলের সিদ্ধান্ত, যে অঞ্চলে যে কাজ হবে বা যে অঞ্চলে কোথাও যদি কোনো স্কুল কমিটি বা অন্য কোনো কমিটির, সেটাই অঞ্চল কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে যে নাম আমাকে দেন সেই নামই আমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিই নির্দিষ্ট দপ্তরে। যদিও এটা সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ বিষয়, নানা কারণে মতবিরোধ তৈরি হলেও তা সমাধানে দল সচেষ্ট হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুন্ডু।
চলের যে ঘটনার কথা বললেন, দেখুন তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, ছোটোখাটো দূরত্ব ঝগড়া এটা থাকতে পারে, কারণ বড় সংসারে, আপনার বাড়ির সংসারেও ভাই ভাইয়ের মধ্যে একটু খোটাখুটি থাকে। তো আমাদের পরিবারের দ্বন্দ্ব আমরা মিটিয়ে নেব, এটা নিয়ে বাইরের লোকদেরকে হাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বিধায়ক, আমাদের ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবই যখন আমাদের পরিবারগতভাবে আমরা যখন বসবো, আপনারা দেখবেন আমরা সবাই একসাথে হয়ে গেছি। আর আঠি মানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম আঠি গড়াগড়ি খাবে। এই বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কারুর কোনো জায়গা নেই। আরসিটিভি সংবাদ, চাঁচল। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।